সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কুয়ারি এলাকায় ৩ বছর পূর্বে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের একাংশ পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে লোভা নদীর দুই পাশে স্তূপকৃত ও জব্দকৃত পাথরের রিট মামলা বহির্ভূত ৪৪,২৩,০০০ ঘনফুট পাথর উন্মুক্ত নিলাম বিক্রি করা হবে। নিলামের শর্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৫,০০০ টাকা চালানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ঢাকা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করতে পারবেন। নিলাম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কার্যাদেশের ৪৫ দিনের ভেতরে নিলামকৃত পাথর কোয়ারি এলাকা থেকে সরিয়ে নিতে হবে। নিলাম বিজ্ঞপ্তিতে বন্ধ হওয়া লোভাছড়া কোয়ারি থেকে কোনো ধরনের পাথর উত্তোলন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করে দরপত্র অনুযায়ী ৪৪,২৩,১১৩ ঘনফুট পাথর নিলাম দেওয়া হবে বলে জানান। ২০২১ সালের মার্চ মাসে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কোয়ারি থেকে উত্তোলন করা পাথর ব্যবসায়ীদের ১,৫,০০,০০০ ঘনফুট পাথর সিলেট পরিবেশ অধিদপ্তর জব্দ করে। পাথরের মালিকানা দাবি করে অনেক পাথর ব্যবসায়ী উচ্চ আদালতে একাধিক রিট মামলা দায়ের করেন। পূর্বে ৩ বার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো জব্দকৃত ১,৫,০০,০০০ ঘনফুট পাথর নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলেও রিট থাকার কারণে জব্দকৃত পাথরের কোনো সুরাহা হয়নি, যার কারণে কোয়ারি এলাকায় রাখা জব্দকৃত পাথর বিভিন্ন সময়ে পাচার ও চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী ও পাথর ব্যবসায়ী শ্রমিকরা লোভাছড়া কোয়ারি খুলে দেওয়া সহ জব্দকৃত পাথর রয়্যালিটি আদায়ের মাধ্যমে পাথরের মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য অনেক সভা সমাবেশ ও মানববন্ধন করেন।